আমরা হচ্ছে এখন কাঁচা বাজারে যাচ্ছি শিহাবের দোকানে। আর শিহাবের দোকানে যে আমরা নিব এখন কাঁচা বাজার। গাইজ আমরা এই ব্লগে চলে এসেছি আমাদের ইফতার পার্টির জন্য খরচ করতে বাজারে। আর আমরা কি কি বাজার খরচ করব তা থাকছে এই ব্লগে। আপনি স্পেশাল সালাদ খাবেন? আমার জন্য স্পেশাল সালাদ বানানো। তো দেরি কিসের, ব্লগটি শুরু করা যাক। গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি বাজার খরচ করতে। কেন বাজার খরচ করতে যাচ্ছি? কারণ হচ্ছে কালকে আমাদের হচ্ছে ইফতার পার্টি। তো আজকে রাতে হচ্ছে আমরা সব বাজার খরচ করতেছি, চাল তারপর যা মশলা টসলা লাগে সবগুলা নিব। আর এই যে আমার পেছনে হচ্ছে জীবন, তারপর হচ্ছে আজকে 70 টাকা দিয়ে আমরা এই যে ব্যাগ ধরার জন্য লোক এই যে জীবন নাম ওকে আমরা ভাড়া করছি। আপনারা ভাড়া দিলে 50-60 টাকা হলে ভাড়া হয়ে যাবে। কি মাছ নিবি? মাছ ব্যাগ জীবনকে আমরা ব্যাগ দিচ্ছি 70 টাকা। আমাদের মাছ নিবি মনে হয়। মাছ নিবি? হ্যাঁ আজ নাটক। কালকে হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল সবার ইফতার পার্টি, তাই আমরা হচ্ছে বাজার খরচ করার জন্য আসছি 4টা পোলা প্যান্টকে নিয়ে, এই হৃদয় সহ। আর কি ডিসিশন করলি বল? মাংস বিরিয়ানি তো সবাই খায়, আমরা এলে ইয়ে খাই। কি খাবি? ইলিশ আর এলো মাছ, ইলিশ মাছ আর এলো পোলাও। গাইস কালকে থেকে হচ্ছে মত করলো যে খাসি বিরিয়ানি খাবে, এখন বলে ইলিশ মাছ। মানে আজ কত কি ফোন দেয়, হ্যাঁ কি টাকা দেয় নাই, যেটা টাকা দেয় না এলে চুতিয়া। লোকে এলে বলা যাবে না এলে বললো হৃদয়টাকে আমি আর ভালো করতে পারলাম না। গাইজ আমাদের হচ্ছে হৃদয় কই নিয়ে আসলো জানেন? তার শ্বশুর এলাকার দোকানে, কারণ তার শ্বশুর এলাকার দোকান আসলে যে কম পাবে, এই জন্য নিয়ে আসলো। ইফতারের জন্য বিরিয়ানি রান্না করবে, বুঝছেন? হ্যাঁ বিরিয়ানি ইয়ে করবে, তাই মশলা বিরিয়ানি তো বুঝলাম, বিরিয়ানিটা আবার কি? স্লিপ করেন না? না স্লিপ করুক, ভালো হবে। স্লিপ করুক, করুক না রে ভাই, কি দর করুক না, ভালো হবে তো। স্লিপ করলে ভালো হবে, স্লিপ করেন। আমি ভোক্তা অধিদপ্তরের লোক, তো আপনি স্লিপ করেন। কি রে ভোক্তা অধিদপ্তরের লোক? বিয়ার পরে যদি এইভাবে সংসার চলে তাহলে তো তার সংসার দিব্যি চলবে। কি ফুয়াদ তো তো অভ্যাস দেখতেছি সেই, এগুলো সবকিছু করা। আর ঈদের পর তো ফুয়াদের বিয়া, তাহলে বুঝতেছেন তো। হ্যাঁ আর মেয়ে না, ওরা হচ্ছে হৃদয় এলাকার শ্বশুর বাড়ির লোক, তো বেশি দিবে। কি শ্বশুর বাড়ির লোক না তোরা? এই যে মুচকি হাসি দিছে, এই জন্য বেশি দিবে, এই জন্য হৃদয় এখানে নিয়ে আসছে অনেকগুলো। না মাংসর রান্না, মাংসটা তো আলাদা রান্না হবে। 100 টাকা লাগবে। আরে 50 টাকা দাও, সালদা রান্না বিরিয়ানি রান্না করি তো এটার সঙ্গে তো হবে। আচ্ছা 50 টাকা দাও ভাই। তাহলে স্বাদ একটু, তাহলে স্বাদ ভালো আসবে। এক পোয়া এক পোয়া কি করবে তুমি? কত লাগবে? আরে কত করে কেজি শুন? 50 টাকা দাও ভাই তোরা। আরে এক পোয়া লাগে। এক পোয়া তুলে কি করবি রে পাগলা? না ওরে 50 টাকা দাও, বুঝলে? আরে এতগুলো রে, তোর মাথা খারাপ হয়েছে? ওটা 50 টাকার রইবে রে। এতগুলো কি করবো না? এই যে 50 যাওছে না রে অতগুলো রে ভাই রে, আনিল তুলি রে ভাই। সরি। হ্যাঁ এক নাইলে হবে। হ্যাঁ এক পোয়া এক মাস খাওয়া যাবে। শোন, মরিচের গুঁড়া কিন্তু বুঝছি হৃদয়, হলুদ নে। তোর ওই ফুয়াদের গাও ঢালি দেবো। আচ্ছা ভুলে গেছে। আরে প্রত্যেক করিস কেন? হলুদ লাগবে না না আর লবণ লবণ দাও। কয় কেজি? আরে হাফ কেজি একটা প্যাকেট দাও। আরে হাফ কেজি দিলে হবে। আর লবণ কি করবো তুই? পেঁয়াজি আছে, বেগুনি আছে। এতে হাফ কেজি দিলে হবে। হাফ কেজি লবণ কি জানিস? পান সুপারি নেই, পান সুপারি। আসলে আমরা যদি ইফতার পার্টি করতেছি, ইফতার খাওয়ার পর পান সুপারিতে খাওয়া লাগবে। পান সুপারি 100 টাকা করে পান সুপারি নিলে হয়ে যাবে। কিন্তু জীবন আছে, শুরু করে দেব। বাদাম নে। শিয়াব আছে, শিয়াব। না না কি রে ভাই, বাদাম কেন রে ভাই রে বিরিয়ানির মধ্যে? আরে না এই বুট আছে না, বুট দিলে আছে। ভালো করে কাজ কর। তারপরে লবণ হাফ কেজি দিয়েছে, লবণ হাফ কেজি। পার্সেন্টেজ নাই। অনলি 495 টাকা গাইস। 10% দেন। আরে কম করে নেন, শ্বশুর বাড়ি এই যে তাহলে 80 কি হইলো? আরে এই ব্যক্তি না নিয়ে যাবি, তোমারটা আসুন। হৃদয় শ্বশুর এলাকার লোক তোরা 10% ডিসকাউন্ট নাকি দিস? এক নম্বর পাইলেন মশলা 90 না 90 না। আরে তোমার এলাকার এই যে তোমার জামাই তো 1 নাম্বার। তা তুমি 1 নাম্বার দিয়ে দিবে না? তোমার জামাই তো 1 নাম্বার। 3 মাস। হ্যাঁ জামাই তো 1 নাম্বার। আগে জীবনের একটা অভ্যাস গেল না, মানুষের খাওয়ার অভ্যাস গেল না জীবনে। খালি তার থেকে তুই একটা ভালো আগে যায়। একটা ভালো কাজ করে যে পান বিক্রি কর, পান সুপারি বিক্রি কর, তোর আগাইবে। ভাই আমার ভাগটা তোকে দিয়ে দেবো। আমি এলা বিরিয়ানি অত আমার আমার বেশিরভাগের ভাগটা তোকে। আমার ভালো লাগে না রে বিরিয়ানি। কেন ভালো লাগে? আমি বললাম আমার যে বেশিরভাগটা ভাগটা আছে না গাইজ, আমি দিয়ে দেবো। দেখছি আজ পর্যন্ত আমি তোর সাথে জগতে গেছি। হ্যাঁ
আমার 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 গাইজ আমার হচ্ছে বেশিরভাগ যে বিরিয়ানিটা আছে ওটা গেলে মনে করতে বাসপতি চালের বিরিয়ানি ছাড়া ও সরি আমি তো জানতাম না, আমি তো ভুলে গেছি। হৃদয় হ্যাঁ গাইজ পোলায় খাই না। হৃদয় তো হচ্ছে বাসমতি চালের বিরিয়ানি ছাড়া খায় না, তো বড় লোক। এটা কটা কেজি কি চাল এটা? কাটারি ইন্ডিয়ান। হ্যাঁ মিল্লক তুই এলা কি করলি? মিল্লক মিল্লক কইলি জ্বালাই তুই? মিল্লাক কইছি আমি। মিল্লাক কইছি। কথা ঘুরাবি না রোজা রমজান মাস। তুই ভালো করে তুই রোজা ছিলি? হ্যাঁ। কি কইলি তুই? মিল্লক মিল্লক কোনটা নিবি? মিল্লক না মিল্লক এখন মিল্লক হবে মিল্লক। যত মুরগুলো আসে আমাদের সাথে বুঝি না আমি মূর্খ হয়ে গেলাম। না না মুরগ তো তুই হইলি। কি রে করেছিল তখন? আমি তো সারা মুল্লুক খুঁজলাম। আমরা তোর জন্য আমরা ভাবছি কি জানিস, যে আমরা ইফতারের পর 500 পর 100 টাকা করে নিবো, নিয়ে 500 টাকা নিবো। ওকে দিব বসে গান গাও, গান কো। মায়া মায়া দুটি চোখ আর পান্ডা হারবাল এইটা ভিডিও করলি না কেন? নে খাও এখন কি নিবে? তেল কিসের তেল? পাম্পের তেল না? হ্যাঁ কিসের তেল? কিসের তেল? ওই যে ভাই কয় না না তুই কইছিস পাম্পের তেল। তুই তো নিজে করলি যে কিসের তেল? এটা তো রানিং ভিডিওতে বিজয় কইছিল যে আগে পাম্পের তেল, এটা হবে পাম অয়েল তেল। আমরা পাম অয়েল খাবো না, আমরা কোয়ালিটি খাবো কোয়ালিটি। না আমি তো কইলাম সয়াবিন তেলের বোতল দেয় 190 তে একে। না না বোতলে আগে তুই কি বললি যে পাম খাবো, পাম্পের তেল? পাম্পের তেলে আমরা বিরিয়ানি খাই না ভাই। এদের হৃদয় কয় পাম্পের তেল হৃদয় কয়। কি তেল আমি কোটে কইলাম? কি এখন আমি এখনই কইলাম না পাম অয়েল। হ্যাঁ পাম অয়েল আমি এখনই কইলাম। তুই সত্যি কথা কত? তুই সত্যি কথা কত? আগে পাম্পের তেলে কইতো। পাম্পের তেল আগে সবগুলো স্যারকে কইছিল আগে যে স্যার আমার নানা পাম্পের তেল দিয়ে ভাজে। কত হইছে? আরে না 75 টাকা করে ধরো ভাই 75 কই ধরো। তোমার আমরা কাস্টমার। 75 টাকা করে ধরো, আমরা বাকিটা বস্তা দেখতেছি। কত গ্রাম তাও যাবে ভাই। এগুলো ব্যবসা করছে ভাই, এগুলো ব্যবসা করছে ভাই, জানি। জীবনে কইরে জীবনে 70 টাকা দিয়ে ভাড়া করছে, জীবনে ব্যাগ নে, জীবন দিমলা ব্যাগ নে টাকা তো দিবার চাইলাম 70 টাকা দিয়ে ভাড়া করছি এই যে জীবন ব্যাগ উপার জন্য। হাইরান পাটি। হ্যাঁ হারিয়ান পাটি। এখন থাকলো খালি শিয়াবের দোকানে খরচ। গাইজ আমাদের হচ্ছে চাল নেওয়া শেষ, তারপর মশলা নেওয়া শেষ, এখন হচ্ছে আর কি নিবো আমরা? এখন শিয়াবের দোকানে খরচ আছে। আমরা হচ্ছে আমরা শিয়াবের দোকান যাবো, জাস্ট শিয়াবের দোকান আমাদের যে কাঁচা বাজার আছে, শুধু মাছ কি করবো? মাছ ফ্রাই হবে। না না মাছ হবে, হয় থাকে। আমি শিয়াবের দোকান যাবো, শিয়াবের দোকান জাস্ট আমরা কাঁচা বাজারগুলো নেবো, এই পাশ দিয়ে যাই। আমরা হচ্ছে এখন কাঁচা বাজারে যাচ্ছি শিয়াবের দোকানে। আর শিয়াবের দোকানে যে আমরা নিবো এখন কাঁচা বাজার, আমাদের শশা নেওয়া লাগবে, তারপর আমরা যেহেতু বেগুন ভাজা করবো বেগুন ভাজা নেওয়া লাগবে। আর বেগুনগুলো নিবো হচ্ছে আমরা ঠিক ফুয়াদার ভুড়ির মতো, যে একটু সরি আমরা বেগুনগুলো নিবো একটু মানসম্মত, মানে একটু যেটা একটু ভাজি দিনও সুন্দর হয়। মানসম্মত। ও সরি মানসম্মত। হ্যাঁ আমাদের প্লেয়ার আসতেছে বাজার খরচ নিয়ে। ভালো হবে না। তোর হাতে মানাইছে সবচেয়ে ভালো। শশা 2 কেজি নেই। হ্যাঁ 2 কেজি নিলে হবে। শিয়াবেরটা গিয়ে ভালো। শিয়াব কত নিলে হবে না? 2 কেজি নিলে হবে শশা। এই রমজান মাসে যা লেবু কিনবে হ্যাঁ 50 জন মনে কর 2.5 কেজি নেই। তো যাদের দিবি ওদেরকে তো শশা দেওয়া লাগবে নাকি? আমরা যা খাবো তাও খাবে। হ্যাঁ ওইটা তো আমি করছি। কলার পিঠ আবার বিল অর্ডার নিবো। আচ্ছা এখন আমরা 25 জন, আরো 25 জন আমরা এক্সট্রা করছি, কারণ আমরা একটা প্ল্যান করছি হচ্ছে আমরা সবাই মিলে যে আমরা যে 25 জন আছি, আমরা 25 জনের হাতে 25 জনকে আমরা খাবার দিব। আমাদের যাইতে যে যাদের দেখবো রিক্সালক ভ্যানলক বা পথের পথিক যারা, তাদেরকে আমরা খাবার দেবো। হ্যাঁ এটা আমাদের দায়িত্ব, আমাদের উচিত সবাইকে খাবার দেওয়া। কি শিয়াব কথা বলিস না কেন? কি জীবন কথা বলিস না কেন? ঠিক হ্যাঁ মানবতার কাজ অবশ্যই করা লাগবে। আমরা ফুয়াদ তো মানবতা ফেলে গেলাম। আর বেগুনের সাইজগুলো তো হেভি ফুয়াদ না সরি ছোটটা দিয়ে না আবার ছোট হয়ে যাবে, ইয়েটা হয়ে যাবে। আরে সব যে করে তুই কি জানিস রে? তুই কি জানিস? তুই কিছু জানিস? আর কিছু কইস না কেন? হ্যাঁ কি জানে? আরে কত এই যে হ্যাঁ প্রমাণিত। আমি এটা না কইলাম যে ছোট ছোট গিলা না, ছোট ছোট চপ হইলে ভালো হবে। এই চপ জায়গা ধরবে না। তুই কি বিয়ে করছিস? না তুই বিয়ে করছিস? তুই জানবি না। ওই বিয়ে করছে বাজার খরচ করে হয় জানে, আর তুই সামনে তুই জানিস। জানে দেখি ছাগল। গাইজ যারা কথা বলে, এটা হচ্ছে হৃদয়ের। এই যে সাইজ দেখতে পাচ্ছেন, এই সাইজটা হচ্ছে হৃদয়ের। এটা বড় হয়ে যাবে। এটা
সব থেকে বড় নুসটা হলো এমনি তো যাওয়াতে সামনের বাপ কয় ওটা লুচ্চা আমার কাছে চাংলা সামনের বাপ তো কয়, না না এটা কয় নাই, এই যে এটা কইছে বিক্লাস ক্যারেক্টার লুজ ক্যারেক্টার লেস কইছে সামনের বাপ জীবনকে। তাহলে কি বুঝলি একটা ফ্রেন্ডের বাপ যদি একটা মনে কর ফ্রেন্ড যদি ওই কথা কয় তাহলে কি বুঝলি আর আসলে আছে ক্যারেক্টার কথা ঠিক না, হৃদয় যা বলে সব জ্ঞানী কথাই বলে। ভাই আপনি কি স্পেশাল সালাদ খাবেন? ভাই আপনি কি স্পেশাল সালাদ খাবেন? আমার জন্য স্পেশাল সালাদ বানানো এটা হলো না আবার আবার মতো দেখি আবার কি এইটা সালাদ এইটা কবো না আমি চুপচাপ হয়ে গেছে ভাইরাল তো। আচ্ছা আচ্ছা ভাই ভাই আপনি যে এই যে স্পেশাল সালাদ খেতে চান, স্পেশাল সালাদ জীবনে কোনোদিন বানাইছিলেন নিজে? আপনি কি কথা বলতে পারেন না? আমি ঢাকা কাচ্চি লাইনে যাইতাম শিবনার, আমি রাত্রেবেলা করে 10টার দিক করে বাসমতি চাউলের বিরিয়ানির সাথে মনে করো আমাদের ওটা বানাই দিত। আমরা ভাই VIP লোক ছিলাম। আপনি কি জীবনে স্পেশাল সালাদ খাইছেন? স্পেশাল সালাদ আমি খাইছিলাম, হৃদয় আমাকে খাওয়াইছিল। কারণ হৃদয় কাচ্চি লাইনে গেলে সে আগে মানে প্রত্যেকটা দিন যেদিনে যাবে এই দিনে কবে যে একটা না একটা খুদ বের করবে, বের করে কবে আজকে সালাদটা ভালো নাই, মাংসের পিস ছোট, গরম কম হয়েছে, তারপর কাঁচা, মানে একটার পর একটা বলে। ভাই আপনি যে যে বিয়ে করছেন, আপনি কি জীবনে বউকে রান্না করে খেয়েছেন? আপনি কি বিবাহিত জীবনে সুখী? ভাই বলেন ভাই, কিছু বলেন, বলতে হবে ভাই। আমার কোশ্চেন আমার কোশ্চেন আছে একটা, আজ আসলে বিয়ে করছেন হ্যাঁ। ওকে একটা কোশ্চেন আমি জিজ্ঞাসা করবো, আগে বিবাহিত জীবনে এই পর্যন্ত সুখী হয়েছে? জাস্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে, তাহলে সুখী। কিন্তু তার বউ 10টার আগে দেখবেন যে একটু করে ফোন দিবে, দিয়ে বলবো যে কই তুমি, তাড়াতাড়ি বাসায় আসো। এই কথাটা কবেই কি আমি কি সত্যি বলছি? মোর বইয়ে নেই মোর বাড়ি আর বলে বউ নেই, এটা কোনো কথা গাইস। শ্বশুর বাড়ি গেছি। ও শ্বশুর বাড়ি গেছি, যাই হোক এটা বিষয় বাদ। এখন আমরা আগে খরচটা করি। কি জীবন আমরা এখন বাজার করতেছি, এখানে গ্যাদারিং করা যাবে না, এটা একটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, এখানে গ্যাদারিং করা যাবে না। হৃদয় তুমি ভালোভাবে থাকো। এটা একটা সুশীল সমাজ, এটা তোমাকে বুঝতে হবে। তা তোরা কি অসুশীল সমাজের লোক নাকি? তুমি একটা অসুশীল সমাজের লোক। তুমি যে এই যে আগে পাম তেলকে বলতা পাম্পের তেল কি জানো? পাম্পের তেল দিয়ে গাড়ি চলে, পাম্পের তেল দিয়ে কি কেউ মানুষ ঠকায়? শোন, আমরা যেটার তেল খাই, হ্যাঁ ওটা হলো তোর হলো কোয়ালিটি, আর তুই যেটা খাস ওটা পাম্পের তেলে, যে তোর খায় আদা ঘুড়ি কত বড় হয়ে গেছে। আরে ঝগড়া করেন না রে চাচা। গাইস চাচার কাছে আমি একটু রিভিউ নিয়ে আসলে শিয়াবের জন্য। চাচা কম সিয়াব কিন্তু সিন্ডিকেটের ব্যবসা করে ওই শালা। এটা সত্যি না? এখন দাম বেশি না কিন্তু। দাম বেশি না। হ্যাঁ গাইস এই যে আজ আমাদের কিন্তু কাস্টমার রিভিউ দিয়ে দিছে, শিয়াব কিন্তু সিন্ডিকেটের ব্যবসা করে। আর আলু দেখা যায় 20 টাকা কেজি হয়, কিন্তু না 40 টাকা। হ্যাঁ 40 টাকা নেয় ও শালা ডাকায়। এই যে তাহলে দেখেন গাইস, এই যে কাস্টমার কিন্তু কইতেছে কিন্তু ডাকাইত, আসলে ডাকাইত। মন্তব্য শুন, কি বললো কাস্টমার, কি বলে? আমি মারামারির ডাকাত, এই ব্যবসার ডাকাত। কি বলে? এই রমজানের প্রথম 10টা দিন কিন্তু এই যে কাঁচা বাজারের লোকদের, এরা যে সিন্ডিকেট করে তার মধ্যে সর্বপ্রথম সিন্ডিকেট হইলো শিয়াবে। এখন তো লেবুর হাত দেওয়া যাচ্ছে না, কারণ লেবু হচ্ছে আমাদের ডায়মন্ড। হ্যাঁ লেবু আমাদের ডায়মন্ড হয়ে গেছে, ডায়মন্ড। এই যে লেবু, বাপরে বাপ, এই হাত দিস না। সোনা এটা লেবু তো আমরা নিতে পারবো না, লেবুর যে একটা ভোটা আমরা নিতে পারি। বাবা শিয়াবকে আমাদের মাঙ্গা দিচ্ছে নাকি? আর একটা হচ্ছে মজার বিষয় আপনাদেরকে জানাচ্ছি। Wait, আর একটু পরে কথা বলছি। একটু আপনাদের মজার একটা জিনিস দেখাচ্ছি। ফুয়াদ ওয়েট বের করুন। আমাদের যে হৃদয় আছে না, এখন আগে থেকে টমেটো কইতে পারে না, টমেটো কয়। এই যে দেখেন এখানে লেখাটা দেখেন, এই যে টমেটো দেখতেছেন, টমেটো এটা হচ্ছে প্রমাণিত যে আজ পর্যন্ত টমেটো উচ্চারণ করতে পারে না। যেমন প্রমাণ আছে যে হৃদয় লেখা, অবশ্যই দেখছি তো। আর সে লেখে টমেটো, পটেটো বলে পটেটো, জুতা বলে জুথা। বুঝতে পারতেছেন তো, সে ভিনদেশী প্রাণী। আমাদের এখানে যে ওয়ান টাইম প্লেট, তারপর হচ্ছে যেগুলো নিছি আমরা, হ্যাঁ সবগুলো এখানে ওকে। দেন আমরা হচ্ছে এখন আমাদের সব বাজার খরচ করা শেষ, আর এখন হচ্ছে আমরা এগুলো নিয়ে যাবো। ফ্রুটো নেওয়া লাগবে, হ্যাঁ ফ্রুটো নেওয়া লাগবে। ফ্রুটো নিলে আমাদের সব ওকে। রিয়াদ হাসান রিয়াদ। আর জাওয়াতকে বল না কালকে যে কোনো কারোর সাথে আসবে। গাইস এই ব্লগটা হচ্ছে আমাদের এখান থেকে হবে, এটা হচ্ছে আজকের মধ্যে আপলোড দিব। দেন কালকে যে আমরা যাবো সকাল থেকে রান্না থেকে শুরু করে অল সবগুলোর ভিডিও করব, ব্লগ বানাবো। A few minutes later. গাইস আমরা যে খেজুর খাচ্ছি ফ্রি হৃদয় মিস করলি তুই খেজুরটা, পুরো মিস করলি।
তারপর তোমার এটা 600 টাকা কোনটা দিন বৈষম্য করো নে ভালোটা নেই আমার নেই ভালোটা নেই আমরা মানুষের ভালোই খেলে ভালোটাই নেই A few moments later. গাইজ আমাদের হচ্ছে সবার বাজার খরচ শেষ সবার হাতে দেয় বাজার খরচ এগুলো আছে আমার কামলা আমি তো ওদের হচ্ছে বস ঠিক আছে না আমি নিব না। সব আমাদের শেষ এন্ড দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে কালকে ব্লগে সবাই ভালো থাকবেন আর যারা এখন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট এন্ড বেশি বেশি শেয়ার করুন দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে